হ্যালো বন্ধু, ওয়েলকাম টু প্যাশন এক্সপিরিট। 2025-এর রেজলিউশনের জন্য আপনি আপনার প্রিপারেশন অলরেডি শুরু করেছেন তো? এই রেজলিউশন তৈরি করার জন্য কিন্তু আপনাকে ইন্সপিরেশন নিতে হবে 2024 থেকে। কাজেই আপনি আপনার নোটবুক এবং জার্নাল নিয়ে আপনি আপনার কলম সহ বসে পড়তে পারেন। চলে আসি মূল টপিকে। 2024-এ আপনি প্রতিটি মাসের দিকে যদি লক্ষ্য করেন, আপনি আপনার নোটবুকে প্রতিটি মাসে কি, কি ঘটনা ঘটেছে, কোন ঘটনাগুলো আপনার জন্য পজিটিভ ছিল, কোন ঘটনাগুলো আপনার জন্য নেগেটিভ ছিল, এই জিনিসগুলির উপরে আপনি কিন্তু রিফ্লেক্ট ব্যাক করতে পারেন। রিফ্লেক্ট ব্যাক করার ফলে যেটি হবে সেটি হচ্ছে আপনি কোথায়, কোথায় অনেক স্ট্যান্ডিং পারফর্ম করেছেন অ্যাজ এ পারসন, অ্যাজ এ প্রফেশনাল, এবং কোথায়, কোথায় একটু কম পারফর্ম করা গেছে বিভিন্ন পরিপ্রেক্ষিতের কারণে, সেই জিনিসটিও আপনি নোট ডাউন করুন। প্রতিটি মাসের দিকে আলাদা করে লক্ষ্য করলে আপনি আপনার 2024-এ যে সমস্ত বড়, বড় সিগনিফিক্যান্ট ইভেন্ট আপনার জীবনে ঘটেছে, সেই বিষয়গুলোর দিকে আলাদা, আলাদা করে মনোযোগ দিতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি কিন্তু খুব হেস্টি ওয়েতে কিংবা খুব দ্রুত তাড়াহুড়োর মধ্যে করলে হবে না। আমি বলব মোটামুটি কিছুটা মেডিটেটিভ স্টেটে গিয়ে আপনি যদি এই কাজটি করেন তাহলে সেটি আপনার জন্য অত্যন্ত লাভবান হবে। কিংবা এই কাজটি বা এই এক্সারসাইজ আপনাকে এক ধরনের সুফল দিতে পারবে যদি আপনি এতে কনসেনট্রেট করেন। এর জন্য আমি বলব যে আপনি কিছুক্ষণ ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন। আপনি একটি কোয়াইট স্পেসে গিয়ে, এমন হতে পারে আপনি নেচারে কোথাও চলে যেতে পারেন আপনার নোটবুক নিয়ে, কিংবা আপনার অফিস রুমে, কিংবা আপনি আপনার বাড়ির ব্যালকনিতে অন্য সবাই যখন ঘুমিয়ে আছে এরকম একটি সময় ঘুম থেকে উঠে আপনি আপনার নোটবুক নিয়ে বসে যেতে পারেন। আপনি কিছুক্ষণ ডিপ ব্রিদিং করবেন, অর্থাৎ ব্রিদ ইন এবং ব্রিদ আউট এক্সারসাইজটি করবেন। এটি এমন কিছুই নয়, আমি বলেছি আপনাকে যে আপনি নাক দিয়ে নিঃশ্বাসটি করে নেবেন। এই নিঃশ্বাসটি আপনি অ্যাবডোমিনাল ব্রিদিং, অর্থাৎ আপনার স্টামাক এরিয়াতে আপনি এই নিঃশ্বাসটিকে ফ্লো করাবেন এবং আপনি চেষ্টা করবেন কিছুক্ষণ এই নিঃশ্বাসটিকে ধরে রাখতে। আপনার স্টামাক এরিয়াতে এই নিঃশ্বাসটি কিছুক্ষণ ধরে রাখার পরে আপনি ধীরে, ধীরে খুব অল্প সময়ে, খুব অল্প, অল্প করে আপনি এই নিঃশ্বাসটিকে ছাড়তে থাকবেন। এতে যেটি হবে যে আপনার মাথা পরিষ্কার হবে, আপনি আপনার চিন্তা করার ক্ষমতাকে অনেক বেশি কনসেনট্রেট করতে পারবেন আপনার 2024-এর প্রতিটি অ্যাক্টিভিটির উপর। আর 2024-এ আপনার ক্যারিয়ারে, আপনার পার্সোনাল লাইফে, আপনার রিলেশনশিপসে, আপনার হেলথ রিলেটেড যে সমস্ত সিগনিফিক্যান্ট ঘটনা আপনি অবজার্ভ করেছেন 2024-এর প্রতিটি মাসে, জানুয়ারি থেকে শুরু করে, আপনি একটি, একটি করে নোট ডাউন করতে থাকুন। কোনো ঘটনা কোথাও হয়তোবা আপনার একটি কনফ্লিক্ট হয়েছে, সেই কনফ্লিক্টটি সম্পর্কে কোনো বন্ধুর সাথে বড় কোনো ঝগড়া হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, কিংবা প্রপার্টি রিলেটেড কোনো একটি ইস্যুতে আপনি জড়িয়ে পড়েছেন, কিংবা আপনার জীবনে বড় কোনো সুখবর এসেছে, আপনি নতুন একজন পার্টনারের সাথে আপনি টাই আপ করার কথা চিন্তা করেছেন, আপনার ব্যবসায় একজন নতুন ইনভেস্টর পেয়েছেন। এরকম বড়, বড় সিগনিফিক্যান্ট যে ঘটনাগুলি রয়েছে, আপনার হেলথ রিলেটেড, অর্থাৎ আপনি এই 2024-এ সারা বছরে আপনি কি কিছুটা ওয়েট পুট অন করে ফেলেছেন কিনা, কিংবা আপনি আপনার ফিটনেস অ্যাম্বিশনে অনেকখানি সাকসেসফুল হয়েছেন কিনা, আপনার ওজন হঠাৎ করে আপনি অনেকখানি আপনার ওয়ার্কআউটের মাধ্যমে কমিয়ে ফেলতে পেরেছেন কিনা, আপনার মাসলস টাইটেন্ড আপ হয়েছে কিনা, এই জিনিসগুলোকে আপনি খুব সুন্দর করে মাইনিউটলি আপনার নোটবুকে সময় নিয়ে লিখে ফেলুন। এটিতে তাড়াহুড়া করবেন না। এরপরে আপনি রিফ্লেক্ট ব্যাক করুন, আপনি পড়ুন আপনি কি, কি লিখেছেন, কোন, কোন ঘটনায় আপনার পার্সোনালিটি কোন, কোন দিকগুলো ফুটে উঠেছে, আপনি কোন, কোন জায়গাতে আসলে নিজের কাছে জয়ী হয়েছেন, সেই জিনিসগুলোকে আলাদা করে টিক মার্ক করে রাখতে চেষ্টা করুন, কিংবা স্টার মার্ক করে রাখতে চেষ্টা করুন যে এই কাজগুলোতে আমি, এই এরিয়াগুলোতে আমার আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স আমি দেখাতে পেরেছি। সুতরাং এইখানে আমার আরো মনোযোগ দিলে আমার আরো ভালো করার সুযোগ রয়েছে। আর যেই জায়গাগুলোতে কিছুটা কনফ্লিক্টে জড়িয়ে পড়েছেন, কিংবা ২-১টা ইন্টারভিউ হয়তোবা আপনি ভালোভাবে দিতে পারেননি, আপনার মনোযোগকে আপনি একটা জায়গায় কনসেনট্রেট করতে পারেননি এবং আল্টিমেটলি হয়তোবা কিছু, কিছু জায়গাতে সাকসেসের বদলে আপনার জন্য সেটি লার্নিং ছিল। এই লার্নিং গুলোকে ফেইলিউর হিসেবে না ভেবে আপনি লার্নিং হিসেবে ভেবে নিয়ে চেষ্টা করুন পরবর্তী বছরের জন্য কিছু এক্সারসাইজ রাইট ডাউন করতে, যে আপনাকে আসলে কোথায় ইমপ্রুভ করতে হবে, বেসিক্যালি হোয়াট নিডস টু চেঞ্জ। ধরে নিই আপনি যখন 2025-এর জন্য কিছু রেজলিউশন তৈরি করবেন, তখন আপনি লিস্ট ডাউন করবেন যে আপনি আপনার লাইফে কোন, কোন এরিয়াতে, আপনার পার্সোনালিটি, আপনার প্রফেশনালিজমের কোন, কোন এরিয়াতে আপনি ইমপ্রুভ করতে চান, এবং এর জন্য ইন্ডিকেশন আপনি 2024-এর সিগনিফিক্যান্ট ঘটনাগুলো থেকেই পাবেন। আপনাকে ফাইন্ড আউট করতে হবে হোয়াট নিডস টু চেঞ্জ, আপনার মধ্যে কোন, কোন এরিয়াতে পরিবর্তন আসা প্রয়োজন।
কখনোই এইরকম পরিস্থিতিগুলোতে যেখানে সিগনিফিক্যান্ট চেঞ্জ কিংবা সিগনিফিক্যান্ট ফেলিয়ারের বিষয় আপনার চিন্তা করতে হচ্ছে, সে সমস্ত জায়গাতে আপনি কখনো অন্যের উপরে ডিপেন্ডেন্ট ঘটনাগুলোকে রাখবেন না। অর্থাৎ অমুকে এই কাজটি করেছিল জন্য আমার এখানে আমার ফেলিয়ারকে ফেস করতে হয়েছে, এমন না চিন্তা করে এখানে আপনি উল্টোভাবে দেখতে চেষ্টা করুন যে আপনি এখানে ডিফারেন্টলি কিভাবে অ্যাক্ট করতে পারতেন কিংবা কিভাবে ডিফারেন্টলি রেসপন্ড করতে পারতেন, এবং সেই অনুযায়ী আপনি আপনার নিজের চেঞ্জগুলোকে এমব্রেস করতে চেষ্টা করুন। এই চেঞ্জগুলোকে লিস্ট ডাউন করুন এবং এই লিস্ট ডাউন করার পরে এই জিনিসটিকে আপনি চেষ্টা করুন এর সাথে আসলে কি কি অ্যাকশন নিলে আপনি আপনার এই শর্ট কামিংসগুলোকে ওভারকাম করতে পারবেন। যেমন হতে পারে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। আপনি অ্যাঙ্গার ম্যানেজমেন্টের উপরে আসলে কি কাজ করতে পারেন? হয়তো বা আপনি কোনো একটি পার্টিকুলার পার্সোনালিটি ট্রেটের কারণে খুব বেশি সফল হতে পারেননি 2024-এ। 2025-এর জন্য আপনার প্রমিস হবে নিজের কাছে যে আপনি এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন। আজকে থেকে শুরু করে দিন। আপনি আসলে কারোর সাথে কাউন্সেলিং এর সাহায্য নিতে পারেন, কোনো একজন বন্ধুর সাথে আলাপ করতে পারেন, আপনি নিজের সাথে কথা বলতে পারেন। এখন YouTube-এ কিংবা অন্য আরো অনেকগুলো অনলাইন মিডিয়া রয়েছে যেখানে আপনি আসলে এই ধরনের সাহায্য সিক করতে পারেন। আপনাকে সরাসরি সামনাসামনি মুখোমুখি বসে আসলে কিছু করতে হবে না। কিন্তু আপনি অনলাইনে এই ধরনের অনেক সাপোর্ট এভেইলেবল পাবেন যেখানে আপনি কথা বলে সাইকিয়াট্রিক সাপোর্ট নিয়ে কিংবা কাউন্সেলিং এর মাধ্যমে আপনি আপনার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে পারেন। তো বন্ধু, আসুন আমরা 2024-এর দিকে রিফ্লেক্ট ব্যাক করি। এটাই উৎকৃষ্ট সময়। কি কি ঘটনা সিগনিফিক্যান্ট ঘটেছে সেগুলোর মধ্যে থেকে আমাদের জন্য ইন্ডিকেশন নিয়ে আসি যে আমাদের 2025-এ আরো ইমপ্রুভ একজন পার্সন এবং প্রফেশনাল হয়ে উঠতে হলে আমাদেরকে কোথায় কোথায় চেঞ্জ আনতে হবে, হোয়াট নিডস টু চেঞ্জ, এই জিনিসটি আমাদেরকেই ডিসাইড করতে হবে এবং সেই চেঞ্জের জন্য আমাকে কি অ্যাকশন নিতে হবে সেই জিনিসটিও কিন্তু সেখান থেকে উঠে আসবে। বি প্যাশনেট, বি পজিটিভ। 2025-এর জন্য নিজেকে নতুন করে প্রিপেয়ার করুন। ভালো থাকবেন বন্ধুরা। বাই।